আজকে হুট করেই ছোট ভাই সহ এলাকায় ঘুরতে গিয়েছিলাম। তো মাথায় কোনো প্ল্যান ছিল না। ছোট ভাই হুট করে বলছিল যে, "ভাই আপনাদের এলাকার বিখ্যাত সেই পটল মিষ্টির দোকানে চলেন।" তো আমরা আসলে চলে আসলাম সেই শেখ দই ঘরে। যদিও বা এখন তাদের সেই বিখ্যাত পটল মিষ্টি পাওয়া যায় না বললেই চলে। কারণ ফুড কালার ব্যবহার করার জন্য নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল। তো তারপরেও তাদের মিষ্টি, দই এবং অন্যান্য যে আইটেমগুলো ছিল সেগুলো ছিল খুবই চমৎকার এবং উপভোগ করার মতো। তো ছোট ভাই সহ চলে এসে ১ম এ মিষ্টিগুলো দেখছিলাম যে ছেলেটি ছিল মিষ্টির দোকানে। তার সাথে কথা বলে মিষ্টির গুণাগুণ এবং স্বাদ সম্পর্কে জেনে নিয়ে আমরা মিষ্টি ট্রাই করার জন্য আসলে তথ্য নিচ্ছিলাম। তো যাই হোক, দোকানটার পরিবেশ খুবই চমৎকার। এখান থেকেই গাইবান্ধা জেলা এবং আশেপাশের যে উপজেলাগুলো আছে সেগুলোতে মিষ্টির সাপ্লাই চলে যায় এবং এর পাশাপাশি দেখা গেছে যে রংপুরেও কিছু, কিছু দোকানে এই শেখের দই খুব জনপ্রিয় হয়েছে। আসলে উত্তরবঙ্গে দেখা গেছে যে উম আত্মীয়স্বজনের বাড়িতে গেলেই মানে বিশেষ করে আমাদের গাইবান্ধার মানুষজন এই মিষ্টিকে এবং এই দইকে প্রাধান্য দিয়ে থাকে। বিয়েবাড়ি থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানে এই মিষ্টির প্রয়োজনীয়তা অনেক বেশি। তো মিষ্টির পাশাপাশি যে ম্যানেজার ছিল তার সাথে একটু মজা করে নিচ্ছিলাম। সে একজন স্টুডেন্ট এবং পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে এখানে কর্মরত আছে। তার সাথে কথা বলে আসলে খুবই ভালো লেগেছে। আম শেষে গিয়ে চমক আছে। ছোট ভাই ম্যানেজারের সাথে খুনসুটি করছিল। আর আমি মিষ্টির অর্ডার করা নিয়ে ব্যস্ত ছিলাম। আসলে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল। যার কারণে এসব কিছু সহ্য হচ্ছিল না আরকি। যাই হোক, তো কিছু মিষ্টি অর্ডার করার পর ১ম এ দই থেকেই শুরু করি। তো তাদের দই আসলে খুবই চমৎকার। এটা নিয়ে বলার কিছু নেই। ছোট ভাই ছবি তোলাতে ব্যস্ত কিন্তু আসলে আমার তর সই ছিল না। যার জন্য আমি খেতে লেগে যাই এবং আমি অভ্যস্ত। তো পাশাপাশি তারা ছানার মিষ্টি আমাদেরকে ট্রাই করার জন্য বলল। সাথে দেখা গেছে সন্দেশ এবং কালো মিষ্টি। আমার এই মুহূর্তে নামটি মনে নেই। আমি ভুলে গিয়েছি। আসলে খাওয়া-দাওয়াতেই ব্যস্ত ছিলাম।